হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন? এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন? ক্রু যারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল, নিচ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে। ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি। নিজে থেকে হয়েছে ভিডিও, অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মুগ্ধর ভাইয়ের কাছে কয়েক টেরাবাইট আছে ফুটেজ। মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে। হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এনটিএমসি করেছিল। 5 তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল। আইজার নাম কইলাম না, ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান। মুছেও গলে দিছে সব। আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য। আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন, লিখে রাখেন। তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট ওই সময় ডিটেইল অন্দরমহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে। আমি শুনেছি একের পর এক। প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা, এই যে খুচরা কল রেকর্ড, ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর। এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে, তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই। হ্যাঁ এই যে সাহেব শুনান না কয়টা। শাকিল স্যার স্যার হ্যাঁ। ওরা আবার আসছে অ্যাটাক করতে, তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল তখন এখন কি অবস্থা হয়েছে ভাই? আমার তো ডিটেল দরকার নেই। এখন কি অবস্থা হচ্ছে 100+ লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে, গেট ভেঙে মেইন গেট। এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র মেটেরিয়ালস গুলোতে। আর্মি আসে মেল নাই? জোনের আর্মি তখন হয়তো একবার আসছিল, বাট ওরা আবার চলে গেছে। মানে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে, এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর রাইট নাও। শাকিল ওখানে কি অবস্থা? ওখানে ইন্ডাস্ট্রিয়াল মোটামুটি পার্কে? হ্যাঁ ওখানে ওই খাতারের ওখানে ওরা স্টে করতেছে, আর মাঝে হ্যাঁ। মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে, এবং হ্যাঁ। এখন একটু পিছনে হটে আছে, বাট স্টে করতেছে ওখানে এখনো। এই মাত্র কথা বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ ঠিক আছে। পেলে আবার ঢুকবে। জি জি হ্যাঁ স্যার। হ্যাঁ শাকিল স্যার সালামালাইকুম স্যার, আপনি কি অবস্থা পিপি? আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন, পিপি কিছু ভাঙছে ভিতরে। হুম। তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে 2 নম্বর গেটের এখানে আসছিল, তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে, হুম। তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত। হুম। ঠিক তো আছে। এখন এরা কারা ছিল? এরা স্যার ওই বাইরের, মানে এরা তো কোনো ছাত্র না, বাইরের এরা। হুম। না ছাত্র না তো বুঝলাম, কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে? নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে। এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে ঠিক পারছি না। আছে। এনিও চলে গেছে। হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন। হুম। আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে। জি স্যার। আপনি ফলো করেন, তাই আমাকে জানাতে থাকেন। জি আচ্ছা স্যার। জি সালামালাইকুম স্যার। সালমান ভাই, হ্যাঁ আপনি কি গণভবনে? হ্যাঁ তা আমি আসতেছি আর কি, এটাই। আসুন। আপাবদা ওই যে ইয়েদেরকে ডাকছে, ফ্যামিলিদের বললাম, কোন ফ্যামিলি? ওই যারা গুলি খেয়েছে, আচ্ছা আচ্ছা। আজকে 11টায় ডাকছে। 11টা না, 11টা উপরে গেছেন। 12টা জাপানিজ এম্বাসি আসবে। হ্যাঁ 12টা জাপানিজ অ্যাম্বাসেডার আসবে। ও জাপানি অ্যাম্বাসাডার আসবে। 12টা। তাহলে বিকালে আসি, তাহলে একটা কাজ করি আমি তাহলে। এখন তো ডাকেন নাই ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলিদেরকে এখন ডাকে নাই। ও তাহলে বিকালে আসি, 3টা-4টার দিকে আসি। জি ইসলাম। সালমান ভাই, হ্যাঁ আমার সাবস্টেশনের যে ধারা করছিল ওরা মুভ করে কোন দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে, বেক্সিমপুর দিকে যাচ্ছে। দেখুন তো অলরেডি রিচ করেছে, ওখানে আর্মি গেছে আমাদের অ্যাটাক। আমার ওদিকে গেছে আর্মি, কিন্তু আপনার ওদিকে কিন্তু আর্মি এখনো পৌঁছায় গেছে গেছে আর্মি চলে এসেছে। ঠিক আছে আমরা ওকে। জি সালমান ভাই। বিপু রোববার 11টায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি। আচ্ছা, খুব ভালো হয়। তো ওই দিন তো 450 জনের সাথে বসলাম। হ্যাঁ তো আপাতত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো। হ্যাঁ তো এখন আমি 50-60 জনকে নিয়ে, তুমি আমি ঠিক আছে, টিটো হ্যাঁ পলক, ঠিক আছে। আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা জি, আছে না জি, আছে, জি, একটু জি, দেখানো জি। তো দরকার, ইকোনমিটা জি, ঠিক অবশ্যই করতে অবশ্যই হবে। অবশ্যই। তো তুমি তো একটু নোট করে রাখো 11টায় বিডাতে, বিডাতে 11টায় রোববার দিন। রোববার দিন। জি ওকে, থ্যাংক ইউ। Alwar, are you back in office or? No, I'm not back. I will be back. Come to my home around 5:30 or 6 Okay. o'clock. Okay. Come to my home at 6 o'clock. That is Okay, better. we'll do that. 6:30 do that. ঠিক আছে। Pasha আসো। আচ্ছা, okay.
हेलो हेलो lines are not clear, right? हम्म, Hello. Hello. हाँ ठीक है, अभी वो किया जा रहा है, Yeah. कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है, हो जाएगा इंशाल्लाह, कल तक पता लगेगा। Inshallah, inshallah program कर रहे हैं। ठीक है, ठीक ओके, है। बस दुआ करो। ओके। আর দেখেছেন না হুইন্দি না উর্দু কিবান কিবান কয় দেখেছেন কে যেন ফোন করেছিল খুঁজে বের করেছি ওটা কে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপটিটা শোনাই হ্যাঁ এইটা স্যার ওই যে শামীম হাসানেরটা শোনান না দরবশ বাবার এই শামীম হাসান কে জানেন আগে আগে শুনে নেন আগে শুনেন ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ভিসিপিআব কয় ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়ের নাকি পার্টনার ছিল বিজনেস আগে শুনেন তার আলাপ জি আসসালামু আলাইকুম স্যার, আমি শামীম বলছিলাম। কোন সময়? শামীম, আমি ওই ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিসিসির পাস্ট প্রেসিডেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গাইডেন্স নেওয়ার জন্য ফোন দিলাম স্যার। আমি এইমাত্র বিসিসিআই বিএসসি সবার সাথে কথা বললাম। আমাদের তো স্যার একটু এখন মানে ব্যবসায়ী সমাজ থেকে বিবৃতি দেওয়া, তারপর কারফিউ উঠলে শান্তি সমাবেশ করা, আমাদের একটু স্যার সবার তো অ্যাক্টিভ হওয়া দরকার স্যার। তো করেনি এগুলি। হ্যাঁ, আমি এটা সবাইকে করার কথা তো আমাকে বলতে হবে কেন? এটা আপনারা করেন, জি স্যার করতেছি স্যার। আপনি একটু গাইডলাইন দিন। আপনার উদ্যোগ নেন, জি স্যার, আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার। উদ্যোগ নেন, এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে, ওকে ওকে স্যার। জি জি আপনারা কন্ডেম করেন, জি স্যার, ওইটাই করতেছি স্যার। আপনারা নিন্দা জানান, আপনারা জি। নিন্দা জানাচ্ছেন না কেন? জি স্যার, ওইটাই করতেছি স্যার, সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে, জি তাওয়াক্কুল। ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে দেখেছেন প্রথম আলো ওর লেখা চাপে ওর খবর চাপে দেখেছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখেছেন তো এটা শুনবেন না আচ্ছা থাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শওকত আজিজ রাসিলের একটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজ বাবাকে ফোন দিয়ে করছে যে আমরা মানে ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদারচোদ আমি তোর ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেচিবাত করিচ্ছু হ্যাঁ হারামজাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্টস শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোক আর এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের তো দুর্গন্ধ ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কা যখন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি লাগতো হ্যাঁ আর দেখিস আমার কি করা লাগিছে দেখিছেন শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কবের পারে না উহুর সব আসলেই ফোন আলাপ শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইস্তে কাজের ভার কেন দাও খোদা তালা বারে কেন আমার উপর কেন